হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে 12th NFS চ্যানেলে। আমি সোম, আর আজ থেকে শুরু হতে চলেছে শনিবারের বৈঠকখানা, যেখানে তোমরা শুনতে পাবে সমস্ত ধরনের মজার গল্প, প্রেমের গল্প, রোমাঞ্চকর গল্প আর ভূতের গল্প। অবশ্যই ভয়ঙ্কর হবে, এবং কিছু কিছু সত্য ঘটনাও তোমরা শুনতে পাবে আমার এই চ্যানেলে, যেটা কিছু বাস্তব আমার সাথেও ঘটেছে, কিছু বাস্তব আমার কিছু বন্ধুদের সাথেও ঘটেছে। সমস্ত কিছু শোনাবো, সাথে থেকো, পাশে থেকো। কিন্তু সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার চ্যানেলে যত নতুন নতুন গল্প আসবে তার সমস্ত কিছুর প্রথম নোটিফিকেশন চলে যাবে তোমার কাছে। আজকের গল্পের নাম শেষ রাতে ট্রেন। আজ যে গল্পটা শোনাবো সেটা একদম শহরের পাশে একটা ভুলে যাওয়া ছোট্ট স্টেশনকে নিয়ে। তার নাম শীতলপুর হল্ট। এই স্টেশনটি তমলুক থেকে দীঘা যাওয়ার পথে একটা ছোট্ট স্টেশন। দিনে এখানে দু একটা লোকাল ট্রেন থামে, কিন্তু রাতে 12টার পর যে ট্রেনটা আসে তার কথা খুব কম লোকেই জানে, আর যারা জানে তাদের বেশিরভাগই আর বেঁচে নেই বলতে গেলে। অর্ণব, সে অফিসের কাজের জন্য এই শীতলপুর হল্টের এক জায়গাতে এসেছিল। অফিসের সমস্ত কাজ মিটিয়ে তার স্টেশনে আসতে সেদিন খুব রাত হয়ে গিয়েছিল। কলকাতা ফেরার শেষ লোকালটাও মিস হয়ে গেছিল তার। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 12টা বাজতে 5 মিনিট বাকি। সে হন্তদন্ত হয়ে টিকিট কাউন্টারে দৌড়ালো। টিকিট কাউন্টারের লোকটা তার দিক তাকিয়ে হেসে বলল, আরে কোনো ট্রেন পাবেন না দাদা, উবের করে নিন, না হলে কিন্তু সারা রাত এখানেই কাটাতে হবে। টিকিট কাউন্টারের লোকটার কথা শুনে অর্ণব হতাশ হয়ে পড়ল, কিন্তু ঠিক সেই মুহূর্তে বুড়ো গার্ডটা হঠাৎ পাশে গিয়ে তাকে ফিসফিস করে বলল, শোনো বাবু, চাইলে একটা ট্রেন পাবে, তবে ও ট্রেনে উঠলে কোথায় নামবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। মানে রাত 12টার পরও এখানে ট্রেন আছে নাকি? ঘড়ি দেখছস? 12টা বাজতে 2 মিনিট আছে। যদি সাহস থাকে তাহলে প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে থেকো, ট্রেন তো আসবেই। অর্ণব প্রথমে ভাবলো বুড়োটা হয়তো নেশা করে ভুলভাল বকছে, কিন্তু তার মনে একটু কৌতূহল জাগলো। সে তার কৌতূহলবশত হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে রইল। স্টেশনের ঘড়িতে ঠিক রাত 12টা বাজল। তখনই হঠাৎ কোথা থেকে যেন কুয়াশা নামতে শুরু করলো। ঝিঝি পোকার আওয়াজ এক ঝটকায় থেমে গেল। ট্রেনটা যেন কোনো শব্দ ছাড়াই প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ট্রেনটাতে কোনো আলো নেই, জানলাগুলো সব অন্ধকার। শুধু একটা বগির জানলা থেকে হালকা হলুদ রঙের আলোর আভা দেখা যাচ্ছিল। এদিকে গাড়ির ঘরও অন্ধকার, টিকিট কাউন্টারও বন্ধ, অথচ মনে হচ্ছিল পুরো প্ল্যাটফর্মটা যেন অদৃশ্য যাত্রীতে ভর্তি। অর্ণবের গায়ে কাঁটা দিলেও তার বুকের ভেতর একটা অদ্ভুত টান কাজ করছিল। সেই আলো জ্বালানোর বগিটার দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দরজাটা নিচে থেকেই হঠাৎ কর্মর শব্দ করে খুলে গেল। পুরো ট্রেনটাই মনে হয় স্পেশাল ট্রেন। এটাই তাহলে স্পেশালিটি এই ট্রেনটা। তাহলে তো একটা ভৌতিক ভিডিও বানালে বেশ লাখ লাখ ভিউ পাওয়া যাবে। ভেতরে ঢুকতেই অর্ণব দেখল সব সিট ফাঁকা, শুধু শেষ কোণের সিটে জানলার পাশে সাদা শাড়ি পরা এক মহিলা বসে আছেন। তার মাথা নিচু,
এলোমেলো চুলগুলো তার মুখ ঢেকে রেখেছে। অর্ণব প্রথমে ভেবেছিল সাধারণ কোনো যাত্রী হবে হয়তো, কিন্তু পরের মুহূর্তেই তার চোখ পড়ল মহিলার পায়ের দিকে। মহিলার পা দুটো পুরো উল্টো দিকে ঘুরে রয়েছে। এই দেখেই অর্ণব হকচকিয়ে যায় এবং জিজ্ঞাসা করল, ম্যাডাম, আপনি নামবেন কোথায়? আমি তো নেমে গেছি সেই কবেই। তুমি উঠেছ আজ প্রথম। মানে কি কি বলছেন কি আপনি? মহিলাটি কথা শোনা মাত্রই অর্ণবের শীততারা দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। ভেবে নিল নিশ্চয়ই কেউ প্র্যাঙ্ক করছে তার সাথে। সে মোবাইল সঙ্গে সঙ্গে বার করে ভিডিও করতে গেল, কিন্তু তার ফোনের স্ক্রিনে কিছুই দেখা গেল না, খালি ফাঁকা সিট। বুঝলে, এই ট্রেনটা শুধু তাদেরই অপেক্ষা করে যারা একা রাত 12টার পর শীতলপুর হল্টে অপেক্ষা করে। অর্ণব দু চোখ মেলে তাকাতেই দেখল বগিটার দেওয়াল জুড়ে পুরনো সব খবরের কাগজের কাটিং। মিস্ট্রি ট্রেন অ্যাক্সিডেন্ট, ছাত্র নিখোঁজ, রাতের ট্রেনে রহস্যময় মৃত্যু। প্রতিটা ছবির মুখের জায়গায় ধোঁয়াশা। শুধু একটি ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে কালো হুডি পরা একটি ছেলে, কাঁধে ব্যাগ, ঠিক অর্ণবের মতো। এগুলো কি? এ কেমন মজা? আমি নেমে যাব। অর্ণব দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজাটা যেন কোনো অদৃশ্য শক্তি দিয়ে আটকানো। হাজার চেষ্টা করেও সে খুলতে পারল না। হঠাৎ বগির সব জানালায় মুখ ভেসে উঠল কিছু অজানা, ফ্যাকাশে, চোখবিহীন ফাঁকা গর্তের মতো। তারা সবাই একসাথে ফিসফিস করে বলতে লাগলো, নতুন যাত্রী এসে গেছে। ঠিক তখনই বাইরে ট্রেনের হুইসেলের তীক্ষ্ণ শব্দ শোনা যায়। অর্ণব অনুভব করলো ট্রেনটা যেন হঠাৎ থেমে গেছে। দরজাটাও নিজের থেকে হঠাৎ খুলে গেল। সে প্রাণপণে ঝাঁপিয়ে পড়ল প্ল্যাটফর্মের উপর। সে চোখ খুলে দেখে সে আবার সেই শীতলপুর হল্টে শুয়ে আছে। সকাল প্রায় হয়ে এসেছে। পাখির ডাক শোনা যাচ্ছে, চালাও হাঁক দিচ্ছে। চাই চাই, গরম গরম চাই। চাই চাই, গরম গরম চাই। কি হলো ভাই, রাতে এখানে ঘুমিয়ে পড়েছিলে নাকি? নাকি নেশা বেশা করে শুইছ? না, আমি গার্ড। ওই ট্রেন, উনি কোথায়? ওই বুড়ো গার্ড কোথায়? এই স্টেশনে তো কোনো গার্ড নাই ভাই। 10 বছর আগে এক গার্ড ডিউটিতে ছিল। সে তো শেষ রাতে ট্রেনের নিচে কাঁটা পড়ে গেছিল। মানুষজন বলে মাঝরাতে নাকি তারে দেখা যায়। যারা ওর কথা বিশ্বাস করে আর সেই ট্রেনের জন্য অপেক্ষা করে, তাদের আর আসল ট্রেনে চড়ে বাড়ি ফেরা হয় না। অর্ণব আর কোনো কথা বলল না, শুধু নিজের হাতের দিকে তাকিয়ে রইল। তার হাতের মুঠোয় রয়েছে এক পুরনো ছেঁড়া টিকিট, যার উপর ঘোলা অক্ষরে লেখা শীতলপুর থেকে শেষ গন্তব্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? নিজেদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো সবার সাথে। গল্পের সূত্রধারে ছিলাম আমি, সোম, আর অন্যান্য চরিত্রতে কণ্ঠস্বরে ছিল আমি, সোম, আর মহিলার কণ্ঠস্বরে ছিল
সোহিনী দাস, সাউন্ড ডিজাইনে আমি সোম। আর বন্ধুরা, তোমরা যদি তোমাদের গল্প অডিও স্টোরি আকারে শুনতে চাও, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে ইমেল আইডিতে চটপট তোমাদের গল্প আমাদের লিখে পাঠিয়ে দাও। পরের সপ্তাহে আবার আসছি নতুন এক গল্প নিয়ে। সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো।